আজকে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা কোথায় ঘুরতে যাব আপনারা কি জানেন? চলেন আমার চাচাতো ভাইরে জিজ্ঞেস করি। চাচাতো ভাই যেখানে বলবে সেখানে যাব। এমনি তাকাও, এমনি তাকাও না। আজকে আমরা কোথায় যাব ঘুরতে জানো কিছু? না। তুমি জানো না? না। আচ্ছা, হ্যাঁ দোস্ত, আজকে কোথায় যাবে ঘুরতে? কোথায় যেতে চাও? তুমি যেখানে নিয়ে যাও সেখানে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা। ওসমান, কোথায় যাবো ঘুরতে? বৃন্দাবন যাওয়া? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বৃন্দাবনে যাব। ভাবছি আজকে ঢাকা সিটি যে কোনো জায়গায় ঘুরতে যাব, কিন্তু চাচাতো ভাইদের ডিমান্ডে ছিল আজকে যেন এই 21শে ফেব্রুয়ারিতে বৃন্দাবনে যাওয়ার একটা প্রস্তুতি নেওয়ার জন্য। আমরা সেই দিকে রওনা হচ্ছি। আমাদের ভিডিওটা দেখতে থাকুন, আপনারা কোথায় কোথায় যাচ্ছি ফলো করেন জাস্ট। এখন চলে আসছি আমরা মিরপুর 12 নম্বর স্বাগতা। এটাকে আমরা নতুন রাস্তা হিসেবেও চিনি, সকলে চিনে। এটা হচ্ছে আপনার কালশি মোড়ে আর কি, ডিওসিসের দিকে রাস্তাটা। এখানে নতুন ফ্লাইওভার হয়েছে। ওই যে সামনে দেখা যাচ্ছে মিরপুর ডিওসিসের গেট, আমরা ওখানেই যাব এখন। আমরা ইতিমধ্যে ডিএসএসের ভিতরে প্রবেশ করে ফেলছি, আর কিছুক্ষণের পরে আমরা বৃন্দাবনের ভিতরে ঢুকবো। ইতিমধ্যে আমরা বৃন্দাবনের গেটের সামনে চলে আসছি। এখন ক্যামেরা এমন অ্যাঙ্গেলে ধরবো, ক্যামেরাম্যানের যদি অস্কার থাকতো সেই অস্কারটা আমি নিশ্চিত পাইতাম। আমার মতন এরকম ট্যালেন্টেড ক্যামেরাম্যান আর একটাও নাই। প্রত্যেকটা চিপায় চুপায় মানুষের পিছন সব কিছুই আমি ধারণ করছি আমি এই ক্যামেরার মাধ্যমে। এই জায়গাটা একসময় একটা ভালো রেস্টুরেন্ট ছিল, এখন আর নাই রেস্টুরেন্টটা, হয়তো কোনো কারণে ভেঙে দিচ্ছে, হয়তো কোনো ভবন টবন আবার নির্মাণ হবে। এই যে পিছনে দেখা যাচ্ছে এই ছেলে, এই 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 সর সর, এই যে আমরা এখন যাচ্ছি। এই ভাইয়া আবার এখানে কি করছে? এই পিচ্ছিরা এখানে গল্প করছে। আমরা যাচ্ছি বৃন্দাবনের ভিতরে ঢোকার জন্য চেষ্টা করছি। এই রাস্তা শেষ হইলেই আমরা বৃন্দাবনের ভিতরে ঢুকব। হ্যাঁ, এই যে যাচ্ছি যাচ্ছি। এখানে অনেক মানুষই ঘুরতে আসে, আমরাও আজকে এলাম ঘুরতে স্বাস্থ্য ভাইদেরকে সঙ্গে নিয়ে।
স্বাস্থ্য বাড়িতে অনেক বায়না করেছে আজকে এই বৃন্দাবনে যাবে। আমি অনেকবারই আসছি, আজকে ফার্স্ট স্বাস্থ্য বাড়িদেরকে নিয়ে আসলাম ঘুরতে। আপুটা যেতে দিচ্ছে না। আপু সরেন, একটু সরেন। আরে সরে না। আমরা এখন যাচ্ছি কোথায়? বৃন্দাবন। ওই যে সামনে দেখা যাচ্ছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু। এই সেতু দিয়ে পার হইলেই আমাদের সামনে হচ্ছে বৃন্দাবন। এই 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 আর একটু হলে অনেক কষ্ট হয়েছে এরা পার করতে। জানি না ভেঙে যায় কি না, ভেঙেও যেতে পারে, এটা বাংলাদেশ বলে কথা। এই বাস দিয়ে আমাদের পদ্মা সেতু তৈরি হয়েছে। এই যে আমরা প্রবেশ করেছি বৃন্দাবনে। এই জায়গাটা অশান্ত পরিবেশ, এমন অনেক সুন্দর, বিশেষ করে যখন কাশফুল হয় এদিকে চারোদিকে কাশফুলে ভরে যায়। সামনে ছেলেরা খেলাধুলা করছে। এখানে আমরা আগে যখন আসছিলাম তখনও খেলাধুলা করতাম, যখন ছোট ছিলাম। এখন আর আগের মতন আসা হয় না। এখন তো আমরা বড় হয়ে গেছি। আমার স্বাস্থ্য ভাই বলতে আছে ওখান দিয়ে আসলে ভালো হতো। আমি বলছি যে হ্যাঁ ওখান দিয়ে আসলে ভালো। ওই যে সামনে সকলে যাচ্ছে দল বেঁধে। এই তো আমরা এখানে পাশে কিছু লোকগুলো দেখতে পাচ্ছি, হয়তো তারা বসে আছে ছায়াতে। এখন অনেক রোদ পড়ছে। সামনে ছেলেমেয়েরা অনেক দৌড়াদৌড়ি করছে। এই বাবু শোনো, এই লজ্জা পাইছে। সামনে সুন্দরী সুন্দরী মাইয়া আছে। ভিডিও করব না, থাক, ভিডিও করা যাবে না। পরে বলবে যে মেয়ে দেখলে ভিডিও করি। আজকে দিনটা অনেক সুন্দর, রোদলা দিন। আমার সাথে আছে আমার স্বাস্থ্য ভাই, তার সাথে হাঁটতেছি। দিনটা আজকে অনেকই ভালো। আমরা এই জায়গাটা দাঁড়িয়েছি, এই জায়গাটার নাম হচ্ছে বৃন্দাবন। এখানে মানুষের সামনে এখানে মানুষে যেমন শুক্রবার বা বিশেষ উপলক্ষে যদি বন্ধ থাকে মানুষে ঘুরতে আসে। এখানে আছে, এখানে গ্রামের পরিবেশ, এখানে সকল ধরনের মানুষ আসে। এখানে যে গ্রামের পরিবেশটা আছে এগুলো গাছপালা। আচ্ছা ওয়েট তো আগে আমরা অনেক ক্রিকেট খেলছি। এখানে আসলে মনটা অনেক সময় খারাপ থাকলে এখানে ভালো হয়ে যায়। জিনিসটা অন্যরকম রোমাঞ্চিত লাগে। আমরা সামনে দেখাচ্ছি আরও সুন্দর সুন্দর ভিউ আছে সামনে। এখানে অনেকেই চাষাবাদ করে। এই যে চাচি দাঁড়িয়ে আছে চাচার সাথে, অনেক সুন্দর লাগছে। সুন্দর একটা শাড়ি পরছে চাচি। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি স্টিল ব্রিজ। সেই স্টিল ব্রিজ যার কথা আপনাদেরকে বলছি। এখানে চারোদিকেই অনেক সুন্দর একটা ভিউ, যা মানুষ আসলেই অনেকে মনটা ভরে যায়। আমার পিছনে যা দেখতেছেন এখানে বিভিন্ন জায়গায় তাদের লাভারকে নিয়ে চলে যায় বিশেষ দিনগুলো, যেমন শুক্রবার হতে পারে। হ্যাঁ, বিশেষ দিনগুলো হতে 4-5টা দেখে নেন। এই যে আমার সাইডে আছে ওই যে বিজিএমএ অফিস, এটা হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস হেড অফিস। বিশেষ করে এখানে মানুষগুলা যে শ্রমিক আন্দোলন হলে এখানে আসে, তারা আন্দোলন করে। আজকের মতন এই জায়গায় আমরা শেষ করছি। সামনের ভিউগুলো আগামী ভিডিওতে দেখাবো।